দাঁড়ান আজকের গীতা পাঠটা অনেক গুরুত্বপূর্ণ। সকলে গীতা পাঠ শ্রবণ করুন। হরে কৃষ্ণ। অনেকে এড়িয়ে চলে যায়, কিন্তু আপনারা এড়িয়ে না গিয়ে দয়া করে একটু গীতা পাঠ শ্রবণ করুন। তো বলছে, আজকে হচ্ছে প্রকৃতি পুরুষ বিভাগ যোগ থেকে শ্লোক নম্বর 26। বলছে অনুবাদে, অন্য কেউ এইভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করে। তাহলে এখানে দেখুন, আমি একটু আগে আপনাদের বললাম আর সেটাই এখানে রয়েছে। তো আমি নিজেও জানতাম না এমন কিছু যেখানে রয়েছে। বলছে অন্য কেউ এইভাবে না জেনে, কেউ আর কি গীতাশাস্ত্র বিষয়টা না জেনে, কিছুই না জেনে, কিন্তু অন্যদের কাছ থেকে যেটা শ্রবণ করে, মানে কেউ যদি গীতা পাঠ করে সেটা অন্য কেউ শ্রবণ করে এবং তারাও সেই শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার থেকে অতিক্রম করে। হরি বল হরি বল। এর তাৎপর্য বলছে, এই শ্লোকটিতে আধুনিক সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য, কারণ বর্তমান সমাজে বাস্তবিক পক্ষে পারমার্থিক বিষয় সম্বন্ধে কোনো রকম শিক্ষাই দেয়া হয় না। কিছু লোককে নাস্তিক অথবা অজ্ঞবাদী অথবা দার্শনিক বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো রকম দার্শনিক জ্ঞানই নেই। তো বলছে, সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো মানুষ যদি পুণ্যার্থ হয়, তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমাত্মা সাধনের পথে অগ্রসর হওয়ার জন্য একটি সুযোগ পেতে পারে। এই শ্রবণের প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি বর্তমান জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছিলেন, তিনি ভগবানের কথা শ্রবণ করার উপরে বিশেষভাবে জোর দিয়েছেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।